গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো ও সুস্থ আছো। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমিও কিন্তু ভালো আছি আর সুস্থ আছি। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়েই কিন্তু আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো চলো দেখো, সকালবেলার ঘুম থেকে উঠে কিন্তু আজকে সকালে 6টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে সংসারের আর কোনো কাজকর্ম করতে পারিনি। আহ, আর তো আজকে দুষ্টুর স্কুল খুলেছে, সেই জন্যে কিন্তু স্কুল খুলেছে বলে সকালে 6টায় উঠেছি ঠিকই, কিন্তু আরও আগে কিন্তু আমি উঠি। আজকে একটু লেট হয়ে গেছে। আর লেট হয়ে গেছে বলতে সকালে না 5:30টার দিকে অ্যালার্ম দিয়ে যখন আমি ঘুমিয়েছিলাম, সকালে যখন অ্যালার্মটা বাজলো তখন কিন্তু আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে সকালবেলায় যে উঠবো না, ঠিক ভাল লাগছিল না। আর এখন কিন্তু 6টা বাজে না, আমি কিন্তু 6টার সময় রেডি হয়ে চা খেয়ে দুষ্টুকে খাইয়ে দিয়ে নিয়ে গেছিলাম হচ্ছে স্কুলে। স্কুলে গিয়েও কোনো লাভ হয়নি, কেননা অর্ধেক রাস্তা থেকে কিন্তু আমাকে ওকে নিয়ে ফেরত আসতে হয়েছে। কেন ফেরত এসেছি বলো তো? আজকে যেহেতু পুজোর পরে প্রথম স্কুল খুলেছে, প্রথম যেদিন স্কুল খোলে পুজোর পরে সেই দিন না হচ্ছে সব বাচ্চাদের হচ্ছে পুজোর জামা পরে যেতে বলে ওদের স্কুলের আন্টিরা, মানে ম্যামেরা, সেই জন্যে। আর আমার যেহেতু ওই কথাটা একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল, সেই জন্যে কিন্তু ওকে আমি ড্রেস পরিয়ে নিয়ে গেছিলাম। কিন্তু রাস্তায় যেতে যেতে যখন দেখলো ও সব বন্ধুরা হচ্ছে সব বাচ্চারা নতুন জামা পরে গেছে, তখন না ওর একটু মনটা খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্যে ওকে নিয়ে ফেরত আসতে হয়েছিল। কিন্তু আমি কিন্তু বাড়ির থেকে বেরোনোর কিছুটা যাওয়া মাত্রই আমার সেই কথাটা মনে পড়ে যে আজকে তো নতুন জামা পরে স্কুলে যাওয়ার দিন, ওকে তো জামা পরিয়ে নিয়ে গেলাম না। তো আমি সেইখান থেকে ফেরত আসতে চেয়েছিলাম, তখন আবার দুষ্টু বললো না ফেরত যাব, চলো স্কুলে যাই। কিন্তু যেতে যেতে যখন দেখলো সব বাচ্চারা নতুন জামা পরে পুজোর জামা পরে স্কুলে যাচ্ছে, তখন ওর মনটা কিন্তু একটু অন্যরকম, মানে মনে মনে একটা হয়তো টেনশন করতে শুরু করে দিল, মুখটা একটু অন্যরকম হয়ে গেল। আর তখনই তোমাদের দাদাভাই ফোন করলো। ফোন করার সময় আমি বললাম যে এরকম এরকম ব্যাপার, তখন বলল যে ওকে নিয়ে বাড়ি চলে যাও। যেহেতু ওদের সঙ্গে 2-3 ঘন্টা ক্লাস করবে, যে ও সবাই নতুন জামা পরে পুজোর জামা পরে স্কুলে গেছে, মানে তাদের সঙ্গে থাকবে, তখন ওর কিন্তু মনটা আরও খারাপ হবে যে ও সবাই পুজোর জামা পরে গেল কিন্তু ও যেতে পারলো না, সেইটা ভেবে। তো সেই জন্যে কিন্তু আমিও ওকে নিয়ে ফেরত চলে এসেছি। এসেই কিন্তু দেখো এখন কিন্তু বাজে 7:30টার মতন। আর এখন কিন্তু আমি এই যে কাজকর্মগুলো যেহেতু করে রেখে যাইনি, সেই জন্যে কাজকর্মগুলো আগে করে নিচ্ছি। আর ওই সকালের খাবারও করতে হবে। সকালের আমরা তো আর অন্য কিছু খাই না, আমরা হচ্ছে উম, হচ্ছে ডিম ভাজা, আলু সেদ্ধ বা ডাল, ডিম ভাজা, আলু ভাতে এইরকম সমস্ত কিছু খেয়ে কিন্তু সকালবেলার খাবারটা আমরা খেয়ে থাকি। ভাতেই সাধারণত খাওয়া হয়। আর খুব কম, মানে ধরো ইচ্ছে করলে বছরে বলবো না যে 2-3 মাসে বা মাসে একবার হয়তো অন্য কিছু খেতে ইচ্ছে করলে তখন কিন্তু সেটা খাওয়া হয়। আর তাছাড়া কিন্তু আমরা ভাত খেতেই পছন্দ করে সবাই, সেই জন্যে ভাতটাই করা হয়। মানে আর তোমাদের দাদাভাই যদি রাত্রে রুটি খেতে চায় তখন কিন্তু রুটি খায়। আর তাছাড়া কিন্তু আমিও রুটি খেতে পারি না, আর দুষ্টু শোনাই ওরাও কিন্তু রুটি খেতে পারে না। ভাত খেলেই আমাদের ভালো হয়। সেই জন্যে কিন্তু আমরা 3 বেলা ভাতেই খেয়ে থাকি। আর তোমাদের দাদাভাই হচ্ছে ইচ্ছে হলে তখন কিন্তু রুটি খায়। আর সেই জন্যে এখন যেহেতু স্কুল হয়নি, আমার যাওয়া আসা বেকার হয়ে গেল। তো যাই হোক, সেইটা আমার ভুলের কারণেই হয়েছে। আর আমার একদম মাথার থেকে বেরিয়ে গেছিলো যে আজকে নতুন জামা পরে যাওয়ার দিন, সে একদমই মাথায় ছিল না। প্রত্যেক বছর কিন্তু এই ভুলটা হয় না, কিন্তু এই বছর কেন জানি না এই ভুলটা হয়ে গেছে। কিন্তু আবার যখন রাস্তায় বেরিয়ে গেছি তখন কিন্তু আবার সেই কথাটা মনে পড়ে গেছে। তো যাই হোক, ফিরে এসেছি। এসে দেখো কাজকর্মগুলো করে তারপরে এইদিকে ভাতটা বসিয়ে দিলাম। আর কাজকর্মগুলো যেহেতু করছি আর রোদ উঠে গেছে, আমার একটু জল তেষ্টা পেয়ে গেল। তো দেখো জল খেয়ে নেবো। আমরা সাধারণত কেনা জল খাওয়ারই চেষ্টা করি।
আর এটা কি ডিপটি কল না কি বললে সেই কলের জল, কেনা জল শেষ হয়ে গেছে। আর আমি তো গিয়ে নিয়ে আসতে পারবো না, নিয়ে আসতে হয় সাইকেলে করে। আর তোমাদের দাদা ভাই তো এখন বাড়িতে নেই, সেই জন্য এই জলটাই খাবো। কিন্তু কেনা জল খেলে না, এইসব জল না একটু খেতে গেলে কীরকম একটা মনে হয়, একটু গন্ধ গন্ধ লাগে। সেই থাকে এখন আর কিছু করার নেই, একেবারে কেনা জল নেই সেটা বলবো না, আছে অল্প অর্ধেক আছে, সেইটাও ধরো অন্যান্য সময় খেতে হবে। আর এই জলে যেহেতু ডিপটি কলের জলে যেহেতু আমি রান্না বান্না করি, সেই জন্যে এই জলেই একটু খেলাম। তা খেতে গিয়ে না একটু গন্ধ মতো লাগছে, তা কিছু করার নেই, ওইটাই আজকে খেতে হবে। আর এই যে আমার বাসি নাইটিটা ছেড়ে রেখে গেছিলাম, সেইটা এখন দেখো ধুয়ে মেলে দিয়েছি। আর তার পাশে যে আরেকটা নাইটি দেখছো, সেটা কিন্তু আমি কালকে স্নান করে যে মেলেছিলাম, সেইটা শুকোয়নি, সেই জন্যে আজ শুকনো হয়ে আছে, সেই জন্যে এইটা একটু বের করে দিলাম। আসলে কালকে দুপুরবেলার পরে না সে বৃষ্টি নেমেছিল, বৃষ্টির জন্যে আর ওইটা শুকোয়নি, রোদ পায়নি, সেই জন্যে। আর সেই জন্যে আমি এইটা বের করে দিলাম। আর ওদের ওই যে জানলায় দেখতেই পাচ্ছ দুষ্ট সোনার জামা প্যান্ট, ওইগুলো কিন্তু এই জানলার গ্রিলেই মেলে দেওয়া হয়, তাহলে এই যে দেখছো একটু রোদ পড়েছে, সেই রোদে কিন্তু শুকিয়ে যায়। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়ে বাসি নাইটিটাও কেচে ধুয়ে মেলে দিলাম, দিয়ে দেখো চলে আসলাম ঘর মুছতে। তা চলো ঘরটা মুছে নেই। আর এইদিকে কিন্তু সোনাই পড়তে বসেছে, আর বিকেলবেলায় পড়া আছে, সেই জন্যে পড়ছে। আর দুষ্টুও কিন্তু এর মধ্যেই আছে। আর এখন যেহেতু দুষ্টু সকালবেলায় গিয়ে স্কুলে যেতে পারেনি, অর্ধেক রাস্তা থেকে ফিরে এসেছে, এসে কিন্তু বাড়ি আর এখন পড়ার কোনো নামগন্ধ করছে না, মানে পড়তে চাইছে না, এইটা একটা ব্যাপার। আর যেহেতু সকাল সকাল উঠতে হয়, সেই জন্যে এখন পড়বে না, বলছে কেউ মোবাইলটা নিয়ে বসেছিল, তা আমি আর এখন মোবাইল দেখতে দেব না বা দেই না সকালবেলায় তো। আর যতটা পারি ওদের হাতে মোবাইল না দেওয়ার চেষ্টা করি। সেইটা সবসময় হয়ে ওঠে না, হয়তো মোবাইলটা ধরো মোবাইলের জায়গায় থাকলো আর আমি আমার কাজকর্ম করছি, তখন কিন্তু সুযোগ পেলেই মোবাইল নিয়ে বসে যায়। তার চেষ্টা করি যতটা মোবাইল থেকে দূরে রাখা যায়। যাই হোক, এখনও ওকেও বলছি যে তুইও পড়তে বস, স্কুলে থাকলে তো 2-3 ঘন্টা করতে হতো, সেই জন্যে আমি বললাম যে পড়তে বস। তা ও একটু হ্যাঁ না বা কিছুই বলছে না, একটু মুখ ভার করেই বসে আছে। যেহেতু পুজোর ছুটি ছিল, অনেকদিন বন্ধুদের সাথে দেখা হয়নি, অনেকদিন বলতে আর কদিন, হয়তো ধরো খুব বেশি হলে 10-12 দিন, এই তাতেই বাচ্চা মানুষ বুঝতেই পারছো, স্কুলে গেলে বন্ধুদের সঙ্গে খেলা হয়, গল্প হয়, তাই না? আর বাড়িতে একা একা বসে বোর হতে হয়, সেই জন্যে স্কুলে যাওয়ার আগ্রহটা বেশি। তা বেশি হলেও ওই যে একটা ভুলের কারণে আজকে যেতে পারেনি, সেইটার জন্যে একটু মুখ ভার করে বসে আছে। আর আমি কিন্তু এই যে সকালবেলা সমস্ত কাজকর্ম করে খাওয়া দাওয়া করে বাজারে গেছিলাম, বাজারে গিয়ে কিন্তু আজকে আর মাছ পাইনি, সেই জন্য একটু মাংস নিয়ে এসেছিলাম, মাংসটাও তোমরা দেখলে, রান্না কিন্তু হয়ে গেছে। আর রান্না বান্না করে দেখো এসেছি হচ্ছে পুজো দিতে। তা পুজোটাও দেওয়া হয়ে গেছে। আর আমার ভিডিও যেহেতু আমি আমার নিজেকেই করতে হয়, সেই জন্যে কিন্তু সেই পুজো করাটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। পুজো করেছি, করা হয়ে গেছে, সেইটাই কিন্তু শেয়ার করলাম। এই যে দেখো আমার সিংহাসনে কিন্তু রয়েছে লক্ষ্মীনারায়ণ, আর এইদিকে গণেশ আর গোপাল রয়েছে। তা অনেকেই বলে যে একই সঙ্গে নাকি ওদের সবাইকে একসঙ্গে রাখতে নেই, সেই জন্য একটু আলাদা করে রেখেছি। আর এই যে দেখো পুজো পার্বণ দিয়ে তারপরে কিন্তু এই যে খাবার টেবিলে চলে এসেছি। আর ওদেরও দুষ্টু সোনায় স্নান করে বসে আছে, ওদের খেতে দেব, একটু লেট হয়ে গেছে, মানে 2:30টা বেজে গেছে। এদিকে আর কিছুই করিনি, এই যে সকালবেলায় করেছিলাম ভাত, আর এই যে চিকেন, আর একটু শশার লেবু কেটে রেখেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা। দেখো এখন কিন্তু সারাদিন শেষে চলে এসেছি সন্ধে দিতে, আর তার আগে কিন্তু আমি সোনাইকে পড়তে দিয়ে এসেছি, সেই জন্যে দেখো এই ড্রেসটা কিন্তু পরা। তা তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে সকালবেলার থেকে একই ড্রেস পরে আছি, তা সেই রকমটা না, সকালবেলার থেকে একই ড্রেস পরে নিই, মানে সকালে যেহেতু দুষ্টুকে স্কুলে নিয়ে যাই, সেই জন্যে ওই ড্রেসটা পরা থাকে, মানে তখন আবার এসে খুলবো, আবার বাজার ঘাট যেতে হবে, সেই জন্য আর ড্রেসটা খোলা হয় না। তা আমি বাজার থেকে এসে কিন্তু আবার এটা একটু কেচেও দিয়েছিলাম, যেহেতু গরমে ঘাম টাম হয়, সেই জন্যে। আর
আর এখন বিকালে পড়তে দিতে গেছে সোনাইকে, সেই জন্যে আবার এইটাই পরেছে। পরে দেখো সন্ধেটা দিয়ে নিলাম। আর এখন হচ্ছে চলো সন্ধেটা দিয়ে নিই। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, আমি না একটু ধুনো দিতে পছন্দ করি, মানে ধুনোর গন্ধটাও আমার কাছে ভালো লাগে। আর ধুনোর ইটা অনেক সময় থাকে, সেই জন্যে তো সব সময় তো পেরে উঠি না, মানে ওই নারকেলের ছোবড়ারও প্রয়োজন। আর আমাদের বাড়ির নারকেল গাছও নেই। আর একটা বাজার থেকে যে নারকেল কিনে এনে ছোবড়াগুলো রাখবো, সেইগুলোও না হয়ে ওঠে না, মানে নারকেলগুলো ছোবড়ার থেকে ছাড়ানোই থাকে। তা যাই হোক, আজকে একটু ছোবড়া ছোবড়া আছে বলে, মানে লক্ষ্মী পুজোর দিন তোমাদের দাদাভাই কিনে এনেছে জানো তো, 10 টাকার হচ্ছে নারকেলের অর্ধেক যে ছোবড়াগুলো বেরোয় হচ্ছে, সে তার অর্ধেক 10 টাকা। তা ওইটুকুই কিনে এনেছে যেন পুজোটা হয়, সেই জন্যে। আর না হলে ওই ধূপকাঠি দিয়েই পুজো পুজো দেওয়া, সন্ধে দেওয়া ওইসব করতে হয়। তা যাই হোক, একটু আছে বলে আজকে একটু ধুনোর ধোয়াই দিলাম। ধুনোর ধোঁয়াটা দিলে আমার ভালো লাগে, মনের থেকেও যেন একটা শান্তি আসে। তা আমার মতো এইরকম ধুনোর ধোঁয়া দিতে কে কে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। তো যাই হোক, এই দেখো আমার কিন্তু পুজো করা বলছে, সরি, সন্ধে দেওয়াটা হয়ে গেছে। আর এইদিকে দুষ্টু কিন্তু দাঁড়িয়েছে। দুষ্টুকে বললাম তুইও একটু প্রণাম কর, যেহেতু সন্ধে হয়ে গেছে। আর এই জায়গাটায় না ওই যে ওইগুলো ছাড়িয়েছিলাম, গুঁড়ো পড়েছে। যে দুষ্টু কিন্তু সন্ধেবেলায় প্রণাম করে নিচ্ছে। তা আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা, বাই।